নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শিমুলিয়া ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে চাঁদা তুলছেন বিএনপির নেতাকর্মীরা। যৌক্তিক সময় নির্বাচন চাইলেন বিএনপির আমির খসরু। জাতীয় স্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান জামায়াত আমিরের। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কেউ ধ্বংস করতে না পারে মন্তব্য রিজভীর। আমাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে মন্তব্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শিমুলিয়া ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে চাঁদা তুলছেন বিএনপির নেতাকর্মীরা। মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট, মাঝঘাট ও ট্রলার ঘাট দখলে নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তারা বৈধ ইজারাদারের লোকজনকে মারধর করে ঘাট থেকে বের করে দিয়ে সেখান থেকে টাকা তুলছেন। উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদারের নেতৃত্বে তার অনুসারীরা এ কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইজারাদার সূত্রে জানা যায়, পদ্মা সেতু চালু হওয়ার আগে শিমুলিয়া ফেরিঘাটটি যাত্রী পারাপারের জন্য ব্যবহার হতো। সেতু উদ্বোধনের পর ঘাট দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। তবে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে বেড়াতে আসেন। চলতি অর্থ বছরে বিআইডব্লিউটি এর কাছ থেকে লৌহজং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুলতান মোল্লা প্রায় 1,42,00,000 টাকায় ঘাটের ইজারা নেন। সেই সঙ্গে আলাদা করে 8 লাখ টাকায় এখানকার দুটি ট্রলার ঘাট এবং 10 লাখ টাকা একটি মাছ ঘাটের ইজারা নেন তিনি। সরকারের বিধি মেনে ঘাটের কার্যক্রম চলছিল। ইজারাদার ও স্থানীয় সূত্রে জানা গেছে, 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এ সুযোগে কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদারের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের একটি দল ঘাটের সব ব্যবসা তাদের দখলে নেন। তারা ইজারাদারের লোকজনকে টাকা তুলতে বাধা দেন। 16ই আগস্ট ঘাটের পার্কিং, ট্রলার ঘাট, দোকান, রেস্তোরাঁ থেকে তারা নিজেরাই টাকা তুলতে শুরু করেন। যৌক্তিক সময় নির্বাচন চাইলেন বিএনপির আমির খসরু। একটি যৌক্তিক সময় নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, তাদের এ ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথাও বলেছেন বিএনপির এই নেতা। বৃহস্পতিবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটোস্কির সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আমির খসরু সাংবাদিকদের কথা বলেন। পৌনে 1 ঘন্টার বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দও অংশ নেন। জাতীয় স্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান জামায়াত আমিরের। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা ভুলের ঊর্ধ্বে নই। আপনাদের সমালোচনা, পরামর্শ আমাদের চলার পথকে সহজ করবে। আমরা জাতি হিসাবে এক, কোনো বিভক্তি চাই না। আসুন আমরা শপথ নেই যে আমরা জাতির স্বার্থে সর্বদা এক থাকব। বুধবার রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, প্রধান নির্বাহী, বার্তা সম্পাদক ও চিফ রিপোর্টারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি বলেন, জামায়াত ইসলামী এদেশের বুকে গড়ে ওঠা একটি সংগঠন। ইসলামের সুমহান আদর্শ বুকে ধারণ করে দেশপ্রেম প্রাধান্য দিয়ে এবং দেশ ও জাতির প্রয়োজনকে সামনে রেখে জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা ভুলের ঊর্ধ্বে নই। আপনাদের সমালোচনা, পরামর্শ আমাদের চলার পথকে সহজ করবে। আমরা জাতি হিসাবে এক, আমরা কোনো বিভক্তি চাই না। আসুন আমরা শপথ নেই যে আমরা জাতির স্বার্থে সর্বদা এক থাকব। যে সমাজে সবাই নিগৃহীত হন, সাংবাদিকরাও সেখানে নিগ্রহের শিকার হবেন, এটাই স্বাভাবিক। কারণ সাংবাদিকরাও তো সমাজেরই অংশ। আসুন আমরা সমাজের সব হাতগুলো এক জায়গায় নিয়ে আসি। শপথ নেই আমরা জাতীয় স্বার্থে এক। এ জায়গায় আমরা কম্প্রোমাইজ করব না। এটা কারো পক্ষে বা বিপক্ষে গেলেও এতে আমাদের কিছু আসে যায় না। সবকিছুর ঊর্ধ্বে জাতীয় স্বার্থ। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কেউ ধ্বংস করতে না পারে মন্তব্য রিজভীর। যারা মিথ্যা প্রোপাগান্ডা করছে তাদের কঠোর হাতে দমন করতে হবে। পাশাপাশি প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে স্বৈরাচারের দোষরমুক্ত করতে হবে বলে দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কেউ ধ্বংস করতে না পারে। গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে পতিত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করতে হবে।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ছাত্র জনতার দুনিয়া কাঁপানো অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে গণহত্যাকারী বাংলাদেশের লেডি দানব হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ১.৫ দশকের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটেছে। অবৈধ ক্ষমতার হুমকি আর বারুদের মুখোমুখি হয়ে শিশু কিশোর, শিক্ষার্থী, শ্রমিক ও রাজনৈতিক নেতাকর্মী সহ সহস্রাধিক মানুষের তাজা প্রাণ ও কয়েক হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। এখন সুযোগ এসেছে দেশের জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনপ্রত্যাশা পূরণের জন্য অতীতের সব জঞ্জালমুক্ত একটি বৈষম্যহীন, নিরাপদ এবং মানবিক আধুনিক বাংলাদেশ গড়ার। আমাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে, যা বললেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের নাম ব্যবহার করে অনেক জায়গায় চাঁদাবাজি করা হচ্ছে, স্বাক্ষর নকল করে মামলা দেওয়া হচ্ছে, এগুলোর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। বৃহস্পতিবার দুপুরে সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। তারা দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন, পরে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সমন্বয়ক সার্জিস আলম বলেন, আমরা দুদককে বলেছি, গত ১৬ বছর এই ফ্যাসিস্ট সরকার যাদের পছন্দ হয়নি তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। কারো পরিবার নিয়ে সমস্যা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কারো জমি জমা নিয়ে সমস্যা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আর যেন এমনটা না হয় সেটাই বলেছি। আর যেন কোনো রাজনৈতিক দল মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করতে না পারে সেই বিষয়টি বলেছি। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা খবর পাচ্ছি আমাদের নাম ব্যবহার করে অবৈধ উপায়ে সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের আইনগত কোনো এখতিয়ার নেই কাউকে সুবিধা দেওয়ার বা নিজেরা সুবিধা নেওয়ার। সুনামগঞ্জে খাল নিয়ে বিরোধে সংঘর্ষে বৃদ্ধ নিহত। সুনামগঞ্জের দিরাইয়ে খালের দখল নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত হয়েছে। উভয় পক্ষের কমপক্ষে ৭০ জন আহত হয়েছে। এ সময় ১০টি দোকানে লুটপাটের ঘটনা ঘটে। উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলা বাজারের পাশে বৃহস্পতিবার সকাল ১০:৩০ থেকে বেলা ১২:৩০ পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েক গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত বৃদ্ধ রাফিনগর গ্রামের পারুল মিয়া। কালো টাকা সাদা করার বিধান বাতিল। বহুল আলোচিত কালো টাকা সাদা করার বিধান বাতিল হচ্ছে। এই বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কালো টাকা সাদা করার যে বিধি ও রীতি বন্ধ করে দেওয়া। এটা থেকে সরকার যেটুকু টাকা আনতে পারে সেটা টাকা দিয়ে সরকারের খুব আগায় না, তবে মূল্যবোধ অবক্ষয় হয়। এটার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। জাতিসংঘের প্রতিনিধি দলের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে গণ অধিকার পরিষদ। বৃহস্পতিবার দুপুর ১:৩০ জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বৈঠকে অংশ নেন। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। বৈঠকে জুলাই-আগস্টে আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক পরিচালিত গণহত্যা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গণহত্যার প্রকৃত সংখ্যার নির্ণয়ে জাতিসংঘের টেকনিক্যাল ও নন টেকনিক্যাল সাপোর্ট, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের কার্যকরী সংস্কার এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়। বিবৃতিতে বলা হয়, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও ছাত্রলীগ, যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের নেতাকর্মীদের চালানো সহিংসতা, গণহত্যা সহ গত ১৫ বছরে গুম খুনের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের টেকনিক্যাল সহযোগিতা চাওয়া হয়।